আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে তো ছিল মহররম, আশুরার দিন। তো আমরা তো সবাই জানি যে মহরম মানেই সুখ। আসলে কি জানেন? আ এটা হচ্ছে আমাদের একটা সুখের দিন। কারণ এই দিন আমাদের মুসা নবী ফেরআউনকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। সেই উদ্দেশ্যেই তখনকার সাহাবীরা রোজা রেখেছিল আ বিজয় লাভ করার জন্য। কিন্তু আমরা আ এটাকে মনে করি যে কারবালার সেই দুঃখের শোকটাকে আমরা স্মরণ করি। কিন্তু মূলত এটা ছিল আমাদের একটা সুখের দিন। তো এটা হয়তো অনেকেই জানেন না। তো যাই হোক, আমি এখানে ভাবছি আজকে একটা আ তেহারি রান্না করব বা মোরগ পোলাও বলতে পারেন। তো আমি সিম্পলভাবে আজকে এটা করব। মহরমে তো অনেকে খিচুড়ি রান্না করেন। আর আমরা জানি যে কোরবানির গোশত দিয়ে খিচুড়ি রান্না করা হয়, যেটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি, খেয়েছি। তো এখন তো অনেক কিছুই বুঝতে শিখেছি, জানতে পেরেছি। তো আজকে আমি কি করব, ঘি অ্যাড করব না। ঘিটা আজকে আমি অ্যাভয়েড করব, কারণ রোজার শেষে আমার ঘিটা খেলে একটু খারাপই লাগে। আর ঘি যে মানুষকে ফ্যাট করে সেটা আমি প্রমাণ পেয়েছি। আমি কিছুদিন ঘি খেয়েছি গত কিছুদিন যাবৎ। তো আমি দেখলাম যে আমার ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ঘিটাকে আমি অ্যাভয়েডই করলাম। তো মেয়েকে দিয়ে দিলাম। এই যে বললাম, খুব সিম্পলভাবেই আজকে আমি বিরিয়ানিটা করেছি। আর আমার ফ্রিজে যে খেজুর ছিল, গতকাল আমি রোজা ছিলাম। আমি খেজুরের কথা একদমই ভুলে গিয়েছিলাম যে আমার ডিপে আমি খেজুর ফ্রোজেন করে রেখেছিলাম। তো যাই হোক, আজকে বের করে নিয়েছি। আমার আজকে রোজাটা শেষ। তো এখন আমি শরবতটা খেয়ে নামাজ পড়ে দেন ইফতারটা করব ভালো করে। তো ওই যে আমি দুপুরে রান্না করেছিলাম। ভেবেছিলাম যে ওভেনে গরম করে নিব, কিন্তু দেখি যে না, মাশাআল্লাহ গরম এখনও আছে। তাই আমার আর এক্সট্রা গরম করার প্রয়োজন নেই। তো এই তো ইফতারটা সেরে নিব। তো আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বলবেন প্লিজ। তো আসসালামু আলাইকুম। আর এই যে আমার চা, সবাইকে সেই সাথে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।